বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি একদম নতুন ধরনের একটা রেসিপি। আজ ভাবলাম একদম নিরামিষ ধরনের কিছু বানাই। তার জন্য আমি এখানে নিয়েছি বাসমতি চাল। আজ বাসমতি চাল দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি। চালের মধ্যে দিয়ে দেব জল। ভালো করে চালটাকে ধুয়ে নেব। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব জল। চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। চালটাকে সিদ্ধ করার জন্য হাঁড়ির মধ্যে জল নিয়েছি, এখন হাঁড়িটাকে উনুনে বসিয়ে দেব। এখন জলের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ লবণ, এলাচ 2টি এবং লবঙ্গ 3টি। দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল। এখন একটি ঢাকা দিয়ে জলটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এখন ভিজিয়ে রাখা চালটা জলের মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে এবার চালটাকে 90% পর্যন্ত সিদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে নিয়ে নিয়েছি সোয়াবিন। সোয়াবিনের বড় দানাও আছে, আবার কিছুটা ছোট দানাও আছে। এখন এই সোয়াবিনটা আমি জলের মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে সোয়াবিনগুলো নরম হয়ে যায়। সোয়াবিনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সোয়াবিনগুলো ফুলে প্রায় ডবল হয়ে গেছে আর খুব ভালোভাবে নরমও হয়ে গেছে। এখন সোয়াবিনগুলো তুলে নেব। সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে, এবার চলে যাব ম্যারিনেশন প্রসেসে। তার জন্য নিয়ে নিয়েছি টক দই। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে আমি একটি বড় বাটির মধ্যে নিয়ে নেব। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, বিরিয়ানি মশলা 1.5 চা চামচ। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মেশাতে মেশাতেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন কিন্তু আমি দইয়ের মধ্যে কোনোভাবেই জল দেব না। দইয়ের মধ্যে সমস্ত মশলা দিয়ে আমি গুলে রেখে দিয়েছি। এখন এদিকে সোয়াবিনটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি খুব ভালোভাবে 2 হাত দিয়ে নিকড়ে সোয়াবিনটাকে আমি দইয়ের মধ্যে দিয়ে দেব। সোয়াবিনের মধ্যে যাতে কোনোভাবে জল না থাকে সেভাবে নিংড়ে নিতে হবে। এখন দইয়ের মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু এবং গাজর। এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, ধনেপাতা কুচি। এখন এই সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, এখন এটাকে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। ভাতটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দেব। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজ আদা রসুন এবং টমেটো খুব ভালোভাবে নাড়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা সবজি এবং সোয়াবিন। এখন কিন্তু কোনোভাবেই জল দেব না, আগে খুব ভালোভাবে সবজিগুলোকে নেড়ে নেব, তারপরে এর মধ্যে জল দেব। দুধ আর কেশর ভিজিয়ে নেব। 4-5টা কেশর দুধের মধ্যে ভিজিয়ে দেব। এরই মধ্যে দিয়ে দেব 1 ছিপি গোলাপ জল।
কেওড়া জল 1 ছিপি, মিঠা আতর 2 ফোঁটা, ভালো করে মিশিয়ে নেব। সবজি এবং সয়াবিন খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বাটি ধুয়ে রাখা দই সহ জল। এখন ঢাকা দিয়ে আলু এবং গাজর খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এক চা চামচ পরিমাণ লবণ, 2টি কাঁচা লঙ্কা। আলু এখনো কিছুটা বাকি আছে, আবারও ঢাকা দিয়ে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর গাজরও সিদ্ধ হয়ে গেছে। এগুলো কিন্তু আমি একদমই ভাঙবো না, একটু গোটা গোটাই থাকবে। আর যে পরিমাণ এখানে একটু রসালো ভাবটা আছে সেটা থাকবে। এখন এটাকে নামিয়ে নেব। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, বিভিন্ন ধরনেরই বিরিয়ানি হয়, কিন্তু আজ আমরা বানাবো একদম ভেজ বিরিয়ানি। সয়াবিন, আলু এবং গাজর দিয়ে বানাচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের ডেচকি। এখন এই ডেচকিতে আমি লেয়ারটা বানিয়ে নেব। ডেচকির মধ্যে দিয়ে দেবো ঘি। এখন ঘিটাকে খুব ভালোভাবে আমি ডেচকির চারিদিকে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো তরকারিটা, খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব। তরকারির লেয়ারটা করে নিয়েছি, এবার এর মধ্যে ভাতের লেয়ারটা করে নেব। এক জায়গায় দেব না, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। সব ভাতটাই দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো দুধের মধ্যে গুলে রাখা কেশর, গোলাপ জল, আতর এবং কেওড়ার জল। এটাও কিন্তু এক জায়গায় দেবো না, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো, যাতে সব দিক থেকেই খুব সুন্দরভাবে একটা কালার আসে। উপর থেকে ছড়িয়ে দেবো বিরিয়ানি মশলা। ঘি ছড়িয়ে দেব। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখন এর মধ্যে দিয়ে দেবো পুদিনা পাতা। পুদিনা পাতাটা আমি ছিঁড়ে দিয়ে দেবো, খুব বেশি দেবো না, ভীষণ স্ট্রং ফ্লেভার। আমি এরকম একটা চাপা নিয়ে নিয়েছি, এবার চাপাটা দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন এটা আটা দিয়ে সিল করলাম না, যেহেতু এটা ভেজ বিরিয়ানি আর সব কিছু বেশ ভালোই সিদ্ধই হয়ে আছে, খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, তাই আমি আটা দিয়ে এটাকে সিল করলাম না। কিন্তু চিকেন বা মাটন হলে কিন্তু এটা আটা দিয়ে সিল করতেই হতো। এখন আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ জল। জল খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এই ডেচকিটা জলের উপর বসিয়ে দেব। এবার উপর থেকে আমি একটি নোড়া চাপা দিয়ে দেবো। নোড়া চাপা দিয়েছি, ঢাকনাটা বেশ টাইট হয়ে বসেও গেছে, আর কিন্তু কোনোভাবেই ভাপটা বেরোবে না। অনেকেই চিকেন বা মাটন খেতে চান না, তারা কিন্তু এভাবে ভেজ বিরিয়ানি তৈরি করেও বাড়িতে খেতে পারবেন। আর এটা তো আপনারা দেখতেই পেলেন, কোনো রকম আটা দিয়ে কিন্তু সিল করিনি, খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র একটা ভারী কিছু জিনিস উপরে চাপা দিয়ে দিলেই হবে, আর কিন্তু কিচ্ছুর দরকার নেই। আর খুব কম সময়ের মধ্যেও কিন্তু এটা বানানো যায়। আপনারা যারা ভেজ খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা অতি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। খুবই সুস্বাদু, আবার খুবই হেলদিও। বিরিয়ানিটা স্টিমে হতে দিয়েছিলাম, 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা জুইসি ভাব আছে, ভীষণ সুন্দর একটা কালার এসেছে, আর সমস্তগুলোই খুব ভালোভাবে মিক্সড আপ হয়েছে।
বন্ধুরা আপনারা তো দেখলেন আজ আমরা বানালাম একদম ঘরোয়া পদ্ধতিতে ভেজ বিরিয়ানি। দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে, এখন খেয়ে দেখে নেবো কেমন হয়েছে। ভালো লাগছে, দারুণ গন্ধ, ভীষণ সুন্দর সেন্ট বেরোচ্ছে। ভেজ বিরিয়ানির টেস্টটাই আলাদা। চিকেন মাটনের টেস্ট যেমন নিজের নিজের মতো, ভেজের টেস্টটা একদম অন্যরকম, এর কোনো বিকল্পই হবে না। আর বাড়িতে তৈরি মানে একদম দারুণ সুন্দর। দারুণ হয়েছে, দারুণ, ভীষণ সুন্দর। মানে যদি কেউ ট্রাভেল করেন তাহলে কিন্তু বাড়িতে বানিয়ে নিয়ে যেতে পারবেন এরকম ভেজ বিরিয়ানি, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। সোয়াবিনগুলো দেখুন ভীষণ সুন্দর জুইসি আছে, আলু একদম গোটা গোটা আছে, খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। দারুণ, আমার তো ভীষণ ভালো লেগেছে। যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকলো রেসিপি ইন ভিলেজ স্টাইল চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও নতুন নতুন রেসিপি আমরা নিয়ে আসবো, এ ধরনের ইউনিক রেসিপি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের একটা হেলদি রেসিপি নিয়ে।